মনীষীদের মূর্তি ভাঙার কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে গোটা শিলিগুড়ি শহর জুড়ে। ঘটনার পর ক্রমশ শহরের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রসঙ্গত, শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে ১০টি মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। তবে চলতি সপ্তাহের গত সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা মূর্তিগুলিকে ভাঙার চেষ্টা করে। ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টার পাশাপাশি কালি ছেটানো হয় মনীষীদের মূর্তিতে। মঙ্গলবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই ঘটনাটি ওয়ার্ড কাউন্সিলরকে জানান তারা। এরপরই ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস ঘটনার বিরুদ্ধে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এরপর বুধবার ওই এলাকায় মূর্তিগুলি পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, এটি একটি নিন্দাজনক ঘটনা। পুলিশ কমিশনারকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে। দোষীদের যাতে খুব দ্রুত চিহ্নিত করা হয় এবং শাস্তি দেওয়া হয় সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খুব শীঘ্রই শিলিগুড়িতে যে সমস্ত জায়গায় মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে কড়া নজরদারি রাখা হবে এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে জায়গাগুলি। ঘটনা আমরা নিন্দার ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমাজ সংস্কারক পঞ্চানন বর্মা এবং অন্যান্য কিছু মনীষী যাদের আদর্শে সারা দেশ এবং জাতি পরিচালিত হয় এবং যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সারা বিশ্বে সমাদৃত, তাদের মূর্তিকে এইভাবে লাঞ্ছনা করা আমরা তীব্রভাবে নিন্দা করি। এফআইআর করা হয়েছে। আমরা আজকে কমিশনার অফ পুলিশকেও কর্পোরেশন থেকে ওই কাউন্সিলর যে এফআইআর করেছে অমরানন্দ, তার রেফারেন্স দিয়ে আমরা কমিশনারকে ডিটেল ব্যাপারটা জানিয়েছি। খুব দ্রুত দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তি, এটা আমরা তদন্ত করে শাস্তি দেওয়ার, তাদের চিহ্নিত করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে এবং আমরা এইখানে এবং শিলিগুড়ির যেখানে যেখানে আমাদের মনীষীদের মূর্তিগুলো আছে আমরা খুব দ্রুত সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেটাকে প্রপারলি মনিটর করা, সেই ব্যবস্থাটা আমরা করছি যাতে আমাদের শিলিগুড়ি শহরে কোথাও কোনো মনীষীর মূর্তি অসুরক্ষিত না থাকে। এই ধরনের ঘটনা প্রতিটি খুব একটা শিলিগুড়িতে হয়েছে বলে আমার জানা নেই। ২-৪ বার হয়েছে, একেবারে হয়নি তা নয়, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক তীব্র ভাষায় নিন্দা করে এবং সারা শিলিগুড়ির মানুষ এবং এখানে যারা অধিবাসী তাদেরও বলব যে সবাই এই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসা উচিত এবং তারাও সচেতন থাকবে। এই ধরনের ঘটনা কেউ করলে সেটা আমাদের জানালে পুলিশ প্রশাসন, পুরসভা, এখানকার কাউন্সিলর, নাগরিক সবাই মিলে আমরা এটা প্রতিরোধ করবো। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি। অন্যদিকে মূর্তিগুলি পরিদর্শনে গিয়ে তীব্র নিন্দা জানিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, শাসক দলের রাজনৈতিক রুচির প্রতিফলন চোখে পড়ছে এই ঘটনার মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গে যদি আইনের শাসন থাকত তবে কারো ক্ষমতা হতো না মনীষীদের মূর্তিতে হাত দেওয়ার। ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সিসিটিভি ক্যামেরার নজরদারি শহরের বুকে আরো বাড়ানোর দাবি জানান তিনি। যে রাজ্যে লাইব্রেরি পোড়ানো হয়, যে রাজ্যে রক্তদান শিবিরে আক্রমণ চালানো হয়, সেই রাজ্যে মনীষীরা সম্মান পাবে এটা আশা করাটা মনে হয় একটু দুরাশা হয়ে যাচ্ছে। যে রাজ্যে ছাত্র সংসদের বা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে চটুল নৃত্য হতে শুরু করে, যেগুলো আমরা সমাজ মাধ্যমে দেখি, শুধু ভাবি যে আমাদের শাসক দলের রাজনৈতিক রুচির কারণে আজকে কোন জায়গায় আমরা পৌঁছেছি এবং তার প্রতিফলন ঘটছে কিন্তু এই মনীষীদের ওপরে এই ধরনের নোংরামো করা। কারণ পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন যদি থাকতো তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে মনীষীদের গায়ে হাত দেওয়ার মতন কেউ দুঃসাহস দেখাতো।
আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এই শিলিগুড়িতে সূর্য সেন পার্ক থেকে মূর্তি তুলে নেওয়া হলো। কি না ওখানে কি করা হবে, সেই মূর্তিগুলো কোথায় লাগানো হলো, কিভাবে লাগানো হলো, এবং তার পাশাপাশি আমরা দেখুন সব কাজ সম্ভব নয়, কিন্তু কিছু কিছু তো চেষ্টা করতে পারি। এখানে যে মূর্তি লাগানো হয়েছে আমি জানি না এটা সরকারিভাবে লাগানো হয়েছে না কাউন্সিলর লাগিয়েছেন, কিভাবে লাগিয়েছেন, ব্যক্তিগতভাবে যদি লাগিয়ে থাকেন অর্থ সংগ্রহ করে ইত্যাদি করে, ধরুন এই মূর্তিগুলোর উপরে একটা শেড দেওয়া দরকার। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন বিষয় আছে। আমি খুব একটা বিতর্ক চাইছি না, আমি শুধু এইটুকু চাচ্ছি যে রাজনৈতিক দলের নেতাদের রুচির পরিবর্তন, বিশেষ করে শাসক দলের রাজনৈতিক নেতাদের রুচির পরিবর্তন না হলে তাহলে সাধারণ তারা কিন্তু এই অন্যায় কাজগুলো করবার প্রশ্রয় পাবে। দেখবেন যদি আপনি দেখেন যে কেউ হয়তো কি বলে ওই যে রাত্রেবেলা যে নাচ টাচ করতে যায়, ওইখানে গিয়ে তার ছবি বেরোচ্ছে, বলছে নেতাই যদি এরকম হয় তাহলে আমরা কেন হব না। নেতা যদি দুর্নীতি করে, দুষ্কৃতির মতন আচরণ করে, নেতারাই যদি মানে বড় বড় রংবাজ হয়ে ওঠে, তাহলে যাদের হাতে শিক্ষার বা যাদের মস্তিষ্কে শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছয়নি তারা করতেই পারে। তবে আশা রাখি মেয়র সাহেব নিশ্চিতভাবে এই ব্যাপারে উদ্যোগ নিয়ে এর তদন্ত করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখতে চাই, যদি আপনারা দেখান, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে বলেছিলাম আমাদের শিলিগুড়ি শহরের সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ হয়ে আছে, কিন্তু কেউ দেখিয়েছেন, বেশিরভাগই দেখাননি। আমি পুলিশ কমিশনারকেও বলেছিলাম, আচ্ছা এইখানে পুরো এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে এই প্রশ্ন কেন উঠবে না যে এখানে কোথাও সিসিটিভি নেই? যদি থাকে তাহলে এইগুলো কারা করেছে সেটা জানা যাবে, আর যদি না থাকে তাহলে কেন এখানে নেই? এত টাকা খরচা করে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে সেই জায়গায় যদি সিসিটিভি ইনস্টলেশন, আমি জানি না এখানে কারো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা, যদি থাকে তাহলে দুষ্কৃতীদেরকে ধরে একটা শাস্তি দিলে অন্তত অন্য লোকরা ভয় পাবে। আর শিলিগুড়ির মানুষের কাছে আমি বলবো যে আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেখানে রাজনৈতিক রং দেখে লাভ নেই, বরঞ্চ রুচির পুনরুদ্ধার করবার জন্য আমাদের এগোতে হবে। For queries, call +91 9733 99970.